আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর বুকে ফিরে এসেছেন ৩ নভোচারী। সোমবার পৃথিবীর মাটি স্পর্শ করেন দুটি রেকর্ডের অধিকারী ২ রাশিয়ান নভোচারী ওলেগ কোনোনেনগো ও নিকোলাই চাপ। তাদের সঙ্গী ছিলেন মার্কিন নভোচারী ট্রেসি ডাইসন। এই ৩ নভোচারীকে বহনকারী ক্যাপসুল সোমবার কাজাখস্তানের স্থানীয় সময় বিকেল ৫টায় অবতরণ করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে আসার আগে সেটির দায়িত্ব যুক্তরাষ্ট্রের নভোচারী সুনিতা উইলিয়ামসের হাতে তুলে দেন কোনোনেনকো। কয়েক মাস আগে মহাকাশে গিয়ে আটকে পড়া দুজন নভোচারীর একজন সুনিতা। মহাকাশে একটানা ৩৭৪ দিন কাটিয়েছেন কোনোনেনকো ও চাপ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সিঙ্গেল ফ্লাইটে এতদিন থাকার রেকর্ড আর কারো নেই। শুক্রবারই সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ড করেন এই ২ রুশ নভোচারী। গেল বছরের ১৫ সেপ্টেম্বর মহাকাশে পাড়ি জমিয়েছিলেন তারা। কোনোনেনকো অবশ্য আরও একটি রেকর্ড করেছেন। মহাকাশে এটি তার ৫ম মিশন ছিল। ৬০ বছর বয়সী কোনোনেনকো এখন অন্য যে কোনো নভোচারীর চেয়ে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি মহাকাশে ১০০০ দিনের বেশি সময় থেকেছেন। মার্কিন নভোচারী ডাইসনের জন্য এটি তৃতীয় মহাকাশ অভিযান ছিল। বর্তমান মিশনের জন্য তিনি গেল মার্চ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। অর্থাৎ একটানা ১৮০ দিনের বেশি সময় মহাকাশে কাটালেন ডাইসন। পৃথিবীর বুকে যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তেজনা থাকলেও মহাকাশে কিন্তু তারা মিলেমিশেই থাকেন।